আসসালামু আলাইকুম, গেট অ্যাপ্লিকেশনে স্বাগতম। আপনারা যখন কোনো এয়ার টিকেট বুক করতে চান কোনো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এরকম আসলে এয়ার টিকেট চান, আমরা আসলে আপনাদেরকে দিতে পারি না, বা আপনারা অনেক এই যে ট্রাভেল এজেন্সি খুঁজেন। তবে এরকম কোনো যদি আপনার হোটেল বুকিং এর প্রয়োজন পড়ে, কিংবা মনে করেন আপনার এয়ার টিকেটের প্রয়োজন পড়ে, দামি এয়ার টিকেট আমরা অনেক সময় বলি, এটা আজীবন নিতে পারবেন একদম ফ্রিতে। সো কিভাবে কি, তাহলে চলুন আমরা শুরু। প্রথমত আমরা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে এটা করি। আমি লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, এই যে অপশন দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে ফ্লাইট বুকিং করবেন, তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম হচ্ছে আপনি যে জায়গা থেকে যে জায়গায় যাবেন সেটা মাইন্ডে রাখবেন। আপনি যদি চান হচ্ছে আহ, আমেরিকায়, সো এটা আমেরিকা যাওয়ার ক্ষেত্রে কিভাবে ফ্লাইট বুকিং নেবেন এটা অনেকেই জানে। মনে করেন যে ইউএস, এটা এখানে লেখাও লাগবে না, এইগুলো হচ্ছে একটু সহজ বিষয়, এগুলো লাগবেও না। আপনি হচ্ছে যে রাউন্ড ট্রিপে বা হচ্ছে রাউন্ড ট্রিপ, অনেক ক্ষেত্রে রাউন্ড ট্রিপের প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে ঢাকা থেকে যদি যেতে চান আপনি লন্ডন যদি যেতে চান, তাহলে আপনি মনে করেন এলএইচআর, তাহলে হিথ্রো যাবেন। তখন আপনার ডিপার্চার মনে করেন আপনি ডিপার্চার করবেন এই মাসের হচ্ছে 21 তারিখ থেকে নেক্সট নেক্সট 21 তারিখ থেকে হচ্ছে 31 তারিখ পর্যন্ত আপনি ডিপার্চার করবেন। সো এখানে আপনাকে অবশ্যই ট্রাভেলার্স কজন সেখানে দিতে হবে। এখানে হচ্ছে একজন ট্রাভেলার্স, দুইজন ট্রাভেলার্স, আপনার ইচ্ছা মতো করবেন, এটা কোনো প্রবলেম না, কোনো ইস্যু নাই, এটা আপনি আপনার করবেন। দেন হচ্ছে আপনি সার্চে ক্লিক দিবেন। সার্চে ক্লিক দেওয়ার পর হচ্ছে এইরকম পাবেন। এইরকম পাওয়ার পর আপনি কি করতে হবে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে আপনার নাম দিতে পারেন। ফর এক্সাম্পল আমি আমার নাম দিলাম এস আর, তার এস আর চৌধুরী নিচে দিতে পারেন। ফুল নাম দিতে পারেন যে সাদিক, সাদিক চৌধুরী দিতে পারেন। এইটা ডেট অফ বার্থ দিতে পারেন, মনে করেন আমি 11/1990 দিলাম। দেন হচ্ছে পাসপোর্ট নাম্বার দিলাম, আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিলেন। এক্সপায়ারি ডেট দিলেন 20/10/2032, তাও দিতে পারেন। ইমেল যেটা আছে, যেমন হচ্ছে গেট APPLICATN অ্যাপ্লিকেশন সেন্টার @gmail.com দিতে পারেন। ফোন নাম্বার দিতে পারেন +00017396031119। আপনার ফোন নাম্বার, ইমেল সব A to Z দিবেন। দেন হচ্ছে জেনারেট ডকুমেন্টসে ক্লিক দিবেন, বাস, বুম, কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখবেন ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দিলে এই দেখেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরই আপনি এরকম একটি পিডিএফ দিতে পাবেন। এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। অনেকে শুধু এইটা কাটলেই হয় না ভাইয়া, এখানে অনেক কিছু বুঝার আছে। এক্সপিরিয়েন্স এবং হচ্ছে নলেজ দুইটাই হচ্ছে ডিফারেন্ট। সো আপনার এক্সপিরিয়েন্স নাই, নলেজ আছে। ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই, কিংবা অনেক সময় অনেকের হয়ে যায়, তবে এটা লাখের উপর ডিপেন্ড করে আপনার নলেজের উপর। তার মানে হচ্ছে অনেক কিছু করতে পারবেন তা না। কারণ যখন আপনি কোনো ক্লায়েন্টকে বোঝাতে যাবেন, তখন বিভিন্ন হাজার রকমের কেস থাকে, এগুলো হ্যান্ডেল করাটা খুবই খুবই কষ্টসাধ্য হয়। কিন্তু এগুলো এক্সপিরিয়েন্সের প্রয়োজন, এখানে নলেজ দিয়ে হয় না অনেক সময়। তার মানে হচ্ছে এখানে সব তথ্য পাবেন, আপনি এই তথ্য মতো আপনি কাজ করতে পারবেন। এখন হচ্ছে হোটেল বুকিং এর বিষয়। ওকে, আমি হোটেল বুকিং কিভাবে করব। হোটেল বুকিং করার জন্য আপনি যাবেন হচ্ছে এখানে হোটেল বুকিং.com এতে ক্লিক দিবেন। বুকিং.com এ ক্লিক দেওয়ার পর তাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে দেখুন কি হয়। ওকে, বুকিং.com এ যাওয়ার পর এখানে সাইন ইন প্রথম করতে হবে। অবশ্যই ফার্স্ট টাইম হচ্ছে সাইন ইন, গুগল থেকে আপনি সাইন ইন করবেন। সাইন ইন ছাড়া হচ্ছে আপনি নিতে পারবেন না, কারণ আপনার কোনো আইডি বা কোনো অ্যাকাউন্ট নাই, এটা অবশ্যই ফলো রাখবেন। দেন হচ্ছে আমি এরকম জিমেল আসলে জিমেল থেকে লগ ইন বা ভেরিফাই করে নেবেন। এখানে থাইল্যান্ড দেওয়া আছে, আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, আমি থাইল্যান্ডই দিই, লন্ডন বাদ দিলাম। আচ্ছা, ব্যাংকক চলে আসে অটোমেটিক আমার সামনে, যেটা আছে জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। তেমন আহামরি কিছু না। 1 তারিখ থেকে হচ্ছে 20 তারিখ পর্যন্ত দিলাম। এক্সাম্পল, একজন অ্যাডাল্ট দিলাম। নেক্সট হচ্ছে সার্চ করলাম। আপনি আপনার মতো অ্যারাইভাল মিলিয়ে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ক্লিক দিবেন নো পেমেন্ট, উইথাউট ক্রেডিট কার্ড, ফ্রি ক্যান্সেলেশন, নো পেমেন্ট। এই তিনটাই দিতে পারেন। অলওয়েজ হচ্ছে এইটা দিতে পারেন, বুক উইথআউট ক্রেডিট কার্ড, এটা দিতে পারেন। দেন হচ্ছে এটাতে ক্লিক দিবেন।
ওকে, এখানে একটা জিনিস বলা ভালো যে এইগুলা দিয়ে অনেক সময় ভিসা হয়, বাট ম্যাক্সিমাম টাইমে ভিসা হয় না। এটা মাথায় রাখা প্রয়োজন, কারণ ভিসা না হওয়ার মেন রিজন হচ্ছে এখন তারা কার্ডের বুকিং চায়, এটা অটোমেটিকলি তাদেরকে কল দিয়ে দেয়, হোটেল অথরিটিকে তারা কল দিয়ে দেয় এবং সেখান থেকে ভেরিফিকেশন করে। এটা সবসময় মাথায় রাখবেন। রমান এসআরসি হ্যান ত্যান দিলাম, ফোন নাম্বার দিলাম, এগুলো সবসময় দিবেন। দেন হচ্ছে আপনাকে ফাইনাল ডিটেলসে ক্লিক দিয়ে এটা বুকিং করে নেবেন। এখানে বুকিং করার জন্য আমি তো এত সহজে বুঝিয়ে দিছি বুকিং করতে গেলে, বাট এইরকম এত সহজে মনে করে আসলে করতে যাবেন না, কারণ যখন আপনি কোনো ভিসা অ্যাপ্লিকেশন বা অথেন্টিকলি কোনো কাজ করতে যাবেন, এটা খুবই মাথা ঠান্ডা করে কাজ করবেন। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে একটা কনফার্মেশন আপনাদেরকে দিই। এটা পৃথিবীর যে কোনো জায়গায় এরকম হোটেল বুকিং করা যায়, আপনি উইথাউট কার্ড ছাড়া আপনি নিজে নিজে ডামি হোটেল বুকিং করতে পারেন। ওকে, এইভাবে যখন চলে আসবে আপনার ইমেইলেও চলে আসবে, আপনি ইমেল থেকেও পাবেন। দেন হচ্ছে সেভ কনফার্মেশন, না এখান থেকে পাবেন না, এখানে আপনি প্রিন্ট ফুল ভার্সন সেখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিলে হচ্ছে আপনার টোটাল এ টু জেড দেখতে পাবেন। একটু অপেক্ষা করি, আমরা দেখি কি হয়। ওকে, আমাদের বুকিংটা অলরেডি কমপ্লিট, এটা চলে আসছে। প্রিন্টে ক্লিক দেওয়া মানে হচ্ছে সেভ হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি কোথায় সেভ করবেন, আমি এখানে সেভ করলাম। এখানে দিতে পারি মনে করেন হোটেল দিলাম, এখানে সেভ করে ফেললাম, বাস। এই হচ্ছে হোটেল, স্পেলিং ভুল হয়েছে, যাই হোক। এই হচ্ছে হোটেল, অর্থাৎ আপনি এখন হোটেলের সব অ্যাড্রেস পাবেন, হোটেলের নাম পাবেন, হোটেলের নাম, এই হচ্ছে হোটেলের নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস এ টু জেড দেওয়া আছে। আপনি চাইলে নিজের মতো এটা কাজ করতে পারেন, এখানে টেনশনে কিচ্ছু নাই। আর যদি কোনো কিছু না বুঝেন, প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আর অবশ্যই আপনাদেরকে বলি যে হোটেল বুকিং করার জন্য অবশ্যই আপনার কার্ড দিয়ে কনফার্মেশন করবেন। অনেক সময় এটা ভিসার ক্ষেত্রে এখন এইগুলা দিয়ে ভিসা হয় না, ম্যাক্সিমাম ভিসা হয় না। অনেকে যুক্তি দিতে পারে, ম্যাক্সিমাম ভিসা হয় না, কারণ এক একজনের কেস এক এক রকম থাকে। কারো 20টা কান্ট্রি দিয়ে বা 20টা কান্ট্রি ভিজিট করলে ভিসা দিচ্ছে না, কারো 3-4টা কান্ট্রি দিয়ে ভিসা দিচ্ছে। এটা হচ্ছে পুরো হচ্ছে এক একজনের কেসের উপর ডিপেন্ড করে। আশা করি আপনারা বুঝতে পারছেন এয়ার টিকেটের বিষয়ে। এটা অবশ্যই বুঝতে পারছেন। এয়ার টিকেট নিয়ে হচ্ছে কোনো প্রশ্ন নাই। এটা আমি অন্য একটা টিকেটের জন্য দেখাইছিলাম সেটা। এয়ার টিকেট হোটেল বুকিং নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রয়োজন পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। থ্যাংক ইউ সো মাচ।